কক্সবাজার সহ সারা দেশেই বাড়ছে করোনা ভাইরাস। কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে গেল কয়েকদিনে 242 জনের করোনা টেস্ট করানো হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছে 13 জন। এদের মধ্যে স্থানীয় 5 জন এবং রোহিঙ্গা 8 জন। স্বাস্থ্যবিধি মেনে না চললে কক্সবাজারে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 2020 সালের জুলাই থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত 1.5 বছরে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ হয়ে মারা গেছেন 289 জন। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী 34 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এখনো জেলায় কেউ এ সচেতনতা মানছে না বললেই চলে। তবে জেলা প্রশাসনের নিয়মিত সচেতনতা চলছে পর্যটক নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। করোনা শুরু হয়েছে, সবার সচেতনতা থাকা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। 2024 সাল আমি বাইরে থেকে এখানে আসছি। এখন বর্তমানে আমি একটা হাসপাতালে আছি, শুনতেছি নতুন করে আবার করোনা বেড়ে যাচ্ছে। সো এখান থেকে আমাদের দায়িত্ব একটু ভালো থাকতে হবে। মাস্ক পরে ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা ড্রাইভার, তাহলে আমাদেরকে সবাই কি বলতেছি যে করোনা আবার আসতেছে, তাই আমরা এই যাত্রীকে বলতেছি যে করোনা এই মাস্ক পরে করেন। আমরা নিজেই মাস্ক পরতে চেষ্টা করতেছি। যেহেতু বাংলাদেশে করোনার প্রকোপ এবং কক্সবাজারে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা নিজেও সচেতন হয়েছি, মাস্ক পরেছি। সবাইকে আমি একজন স্বাস্থ্য কর্মী হিসাবে সবাইকে সচেতন করতেছি যাতে মাস্ক পরে নিরাপদে চলাফেরা করতে পারে, যেখানে মানুষ ভিড় না জমিয়ে সিঙ্গেলভাবে চলাফেরা করতে পারে। করোনার প্রকোপ থেকে সবাইকে সচেতন করেছি এবং মাস্ক পরার জন্য সচেতন করেছি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধোয়ার বিষয়ে আমি বলেছি। করোনা প্রতিরোধে সবার সচেতন হওয়া জরুরি, বিশেষ করে স্যানিটাইজেশন ব্যবহার গুরুত্বপূর্ণ। দূরত্ব বাড়াতে হবে, মাস্ক ব্যবহার সহ বিভিন্ন নিয়ম পালন করার পরামর্শ দেন চিকিৎসকরা। কক্সবাজারেও এখন মোটামুটি জানা মতে প্রায় 12-13 জন এফেক্টেড আছেন। তার ভিতরে কয়েকজন আবার চিটাগং রেফার হয়েছেন। আর যেহেতু কোভিড সবাইকে তো আর না, এটা হচ্ছে যে অনেকেই মারা যাচ্ছেন, অনেকে আছেন জীবিত। তো আমরা আশা করি সবাই ভালো থাকবেন, নিজের সুরক্ষার, নিজের স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করে যেখানে জনসমাগম আছেন ওগুলো অ্যাভয়েড করবেন। নিজেদের সবার থেকে একটাই কথা যে মাস্ক ব্যবহার করবেন। পর্যটন নগরী কক্সবাজারের জন্য এখনো অফিসিয়াল কোনো নির্দেশনা আসেনি বলে জানায় টুরিস্ট পুলিশ। যদি আসে তাহলে সে অনুযায়ী কাজ করবে তারা। আমাদের কাছে এখনো উপর থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন আসে নাই এবং কোনো বড় ধরনের কোনো আমরা তথ্য আমরা পাই নাই। তো আমরা যখন পাবো তো অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে এই বিচে আসার জন্য সবাইকে বলবো। এখনও আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে বলতেছি এবং কোনো ধরনের ঝুঁকিতে যেন না পড়ে তার জন্য নিজেদের সতর্কতা অবলম্বন করার জন্য আমরা সবাইকে বলতেছি। আর আমাদের অফিসিয়াল যখন কোনো নির্দেশনা আসবে অবশ্যই আমরা সেই নির্দেশনা মোতাবেক সবাইকে আমরা সতর্ক করে দেব। করোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে বলে জানায় কক্সবাজার সিভিল সার্জন অফিস। যেমন আমরা প্রতিটা হেলথ কমপ্লেক্সে দুইটা করে সিট কোভিডের জন্য আইসোলেশনে রেডি করে রেখে দিয়েছি এবং আমাদের ওখানে পর্যাপ্ত কোনো অক্সিজেন সিলিন্ডার এবং সেন্ট্রাল অক্সিজেন আছে। আর আমরা সদর হাসপাতালে 6টা কেবিন ডেডিকেট করে দিয়েছি শুধু করোনা আইসোলেশনের জন্য এবং ওখানে 12টা সিট আমাদের জন্য, 12টা রোগীর জন্য আমরা আইসোলেশনে তাদের রাখতে পারবো। এবং আমাদের পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার আছে এবং আমাদের কক্সবাজার মেডিকেল কলেজে 3টা আরটিপিসিআর মেশিন আছে এবং ওগুলো ফুল সুইং পরীক্ষা চলছে। এবং আমাদের ফাইজার টিকাও আছে প্রায় 26,400 এবং আমরা সদর হাসপাতালে যারা টিকা দিতে চাচ্ছে যারা টিকা দেওয়া দরকার, যেমন যারা একটা টিকাও দেয় নাই তাদের একটা ডোজ দিতে হবে, 65 বছর বেশি বয়সী যারা তাদের একটা ডোজ দিতে হবে, গর্ভবতী মহিলা তাদেরকে একটা ডোজ দিতে হবে, তাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করছি। দেশে যেহেতু আবারও করোনা আক্রান্ত হচ্ছে সেহেতু সবাইকে সচেতন বাড়াতে হবে বলে জানান সচেতন মহল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।